আমি এখন ফাইনাল করব কিভাবে তোমার চাচাকে মানুষ করতে হয়। তুই চাচার কথা বাদ দে, ঝিনুক ডাকা আসলো কেমনে? হ্যাঁ, ও তো আমার সংসারে ডিস্টার্ব করতেছে, ও না ভিজারে ডিস্টার্ব করতেছে। ওর কারণেই তো ঢাকায় চলে এসেছি। ওর বাপের কাছ থেকে পারমিশন না নিয়ে ও ঢাকায় চলে এসেছে। আঙ্কেল তার মেয়ের জন্য পাগল হয়ে গেছে, আমাকে জোর করে সে ঢাকায় পাঠাচ্ছে। কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, মানে ঝিনুক তোমাকে রেখে হুট করে রোমিও ভাইয়ের পিছনে পড়লো কেন? সে জানে না যে রোমিও ভাই একটা ম্যারিড পার্সন? মানে এরকম একটা ম্যারিড পার্সনের পিছনে পাগল হওয়ার পিছনে কি রহস্য? রহস্য আছে, রহস্য আছে। সে তো আমার পিছনে লাগে নাই, সে আমার সংসারের পিছনে লাগছে। সে এখন টার্গেট নিচ্ছে আমার সংসার ভাঙার। এই মরিচিকা, তুই ঝিনুককে কি স্বপ্ন দেখাচ্ছিস যার কারণে সে তোকে ভুলতে পারছে না? আমি তো কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছি না। ঝিনুক এখন বাবুলের বাসায় আছে, তুই ঝিনুককে বুঝায় শুনে বাড়ি নিয়ে যা। ও কি বাবুলের সাথে বাড়ি গেছে? শোনা, একটা কথা বলে দিচ্ছি, তোমার সন্ধান কিন্তু বাবুল তাকে দেয় নাই। জগলু আর বাবুল ঝিনুকের চেয়ে বেশি বুদ্ধি রাখে। আচ্ছা শুনো, ঝিনুক যখন বাড়ি যাবে, এবার ঝিনুকের সাথে তুমিও বাড়িতে যাবা। হ্যাঁ, বাড়িতে গিয়ে ঝিনুকের বাবাকে বোঝাবা এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ে করে ফেলবা। তোমাদের বিয়ের পরে আমি একটা ট্রিপ অ্যারেঞ্জ করে দিব, মানে হানিমুন ট্যুর কক্সবাজারে আমি অ্যারেঞ্জ করে দিব। ওকে এটা এই বলে কপাল। আমরা কিন্তু এখনো হানিমুনের কোনো অফার পাইলাম না বা গিফট পাইলাম না, আর ও বিয়া কইরা পারলো না, করে নাই এখনো, আর তুমি তারে অফার দিয়া ফেললে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে হানিমুন ট্রিপ কক্সবাজারে। ওকে, কবে যাবা? তুমি যেদিন বলবা সেই দিনই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমাদের দুজনের তো মনে করেছে বিল পাস হয়ে গেল, লাস্টের ব্যবস্থা করবি না? আচ্ছা ঠিক আছে, নাস্তার ব্যবস্থা আমি করছি, তোমরা বসো। বন্ধু সিক্রেট, চল, নাস্তা হইতে হইতে তো টাইম লাগবে। কুসুম, আই কি রোমিওরে বিয়ে করে ভুল করছি? কেন তোমার হঠাৎ এই কথা মনে হইল কেন? না মানে আই তো দেখতেছি রোমিওর অর্থ করে কিছুই নাই। বিয়ের আগে তো বহুত সাফার ছিল, অন বিয়ার হরেতেই হাতে রেখে বাড়ি ছাড়া আর কিছু নাই। অন তাই চিন্তায় হয়ে গেছি কি আর করতাম। রোমিও ভাই কি তোমারে কখনো কইছে যে সে কোটি টাকার মালিক? আসলে রোমিও ভাই খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট। সে গ্রামের মায়েদের মেকআপ করাইয়া 2-3 হাজার টাকা পাইতো। সেই টাকা দিয়ে তো চলতে তার নিজেরই কষ্ট হইতো। মানে রোমিও ভাই তো আমার ভাইয়ের বন্ধু, তাই আমাদের কাছে মাঝে মধ্যে তার কষ্টের কথা শেয়ার করতো। হাতের যে বহুত টাকা আছে এই কথা আরে কয় নাই, কিন্তু আই মনে করছিলাম কম হলেও তো 2-1 লাখ টাকা থাকবো, কিন্তু অন দেখি হাত খালি, কিছুই নাই। এইসব কথা চিন্তা করে এখন আর লাভ আছে কম? তবে রোমিও ভাই ক্রিয়েটিভ মানুষ, সে যদি নিয়মিত নাটক বানাইতে পারে তাহলে লাখ টাকা কেন, কোটি টাকাও বানাইতে পারবো। সারাক্ষণ কি ক্রিয়েটিভ কাজ করন যায়নি? 1 মাস করবো, পরের মাসে নাই, তখন কি হইব? না না, নাটক হিট হইলে তখন আর টাকার অভাব হইব না, আর নিয়মিত কাজও হইব। আচ্ছা নাফিজা, তোমার পরিবারের অবস্থা তো মোটামুটি খুব ভালোই। তুমি একটু বলো না তোমার পরিবারে যে রোমিও ভাইরে যেন সাহায্য করে, বা তোমাদেরকে এই পরিস্থিতিতে যেন একটু সাহায্য করে। কেমনে আনতাম? আমি তো বাড়িতে যাইতাম হারি না, তবে আমারে বলি কিছু টাকা আনন যাইতো, এখন আর যে করিও বাড়ি যাইতো। রোমিও ভাইয়ের কাজ শুরু হইলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে সবাই বোঝানোর চেষ্টা করো যে রোমিও ভাই খারাপ ছেলে না, আমার দুলা ভাই তোমার সহযোগিতা করবে। হ্যাঁ ঠিকই কইছো। আচ্ছা দেখি রোমিও বাসায় ফিরলে রোমিওর সাথে আলাপ করে দেখি, রোমিও অনুমতি দিলে আমি বাড়ি যাই। রোমিও ভাইরে নিয়ে এত চিন্তা করো না, আর ওনারে কখনো অবহেলাও করো না। পৃথিবীতে না টাকা পয়সাই সব কিছু না, ভালোবাসার কাছে টাকা পয়সা খুবই নগণ্য। এইটা ঠিক, ভালোবাসা থাকলে টাকা পয়সার দরকার হয় না। রোমিও আরে বহুত ভালোবাসে, আর প্রতি ওর অনেক ভালোবাসা। আর শুনো, নীরব কিন্তু তোমারে অনেক ভালোবাসে, ওরে দেখলেই বোঝা যায় তোমার প্রতি কি ভালোবাসা এতের। বড়লোকের পোলা তো, ওদের ভালোবাসা বুঝতে একটু সময় লাগে, কিন্তু ওদের আবার ভালোবাসা শিফট হইতে সময় লাগে না। নীরবরে দেখলে আর মনে হয় কি জানো, তোমার প্রতি সত্যি সত্যি ভালোবাসা। হেতেরে দেখলে আর মনে হয় না টাউট বাটপার।
সে যদি মন থেকে আমারে ভালোবাসে তাহলে আমার কাছ থেকেও ভালোবাসাই পাবে, কিন্তু যদি পরীক্ষায় ফেল মারে তাইলে বাবা আমি তার ধারে কাছে নাই। আরে নীরব ফেল মারবো না, এতের কথাবার্তায় বুঝি গেছি। শিউলিয়াপের বিয়েটা হয়ে গেলে বিয়া তুমিও করিলিও লগে লগে। নিজের বিয়ে তো নিজে করা যায় না, তোমাদের সবার সহযোগিতাও লাগবে। আমরা তো আছি, রোমিও তো তোমার ভাইয়ের কাজ করে দিব, এছাড়া তো দুলাভাই আছেই। দুলাভাইয়ের উপরে আমার আবার ভরসা নাই, তবে রোমিও ভাই আর বুলেট ভাইয়ের উপরে আছে। আমরা তোমাকে বিয়েতে বহুত মজা করবো, নিজের বিয়ে তো আর কিছু করতে পারি নাই, ননদের বিয়ে মজা করবো।